আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আসলে আজ কিছুদিন যাবত একটা ভিডিও দেখতেছি, যে ভিডিওটাই একটা মেয়ে বলতেছে যে উনি নাকি প্রেগনেন্ট, থাকে সৌদি আরবে। তো ওনার যে পেটে বাচ্চাটা আছে সেটা সেটা নাকি সৌদিদের বাচ্চা। তো আসলে এই যে মেয়েটা কথাগুলো বলতেছে, হুম, শুধুমাত্র নিজের মান সম্মান নষ্ট করতেছে সেটা না, আমার মতো আরেকজনের মতো হাজারো প্রবাসী মেয়েদেরকে মান সম্মান নষ্ট করতেছে এই মেয়েটা। হুম। তো আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, আমার বিদেশের লাইফে আমি যতটুকু দেখছি, হুম, যদি খোঁজ নিয়ে দেখা যায়, ভালো করে খোঁজ নিয়ে দেখা যায়, তো দেখবেন এই মেয়েটার পেটে যে বাচ্চাটা আছে ওটা হবে এক ফিলিপিনির, না হয় এক বাঙালির, না হয় এক পাকিস্তানির, আর না হয় এক ইন্ডিয়ানের। ঠিক আছে। তাছাড়া এই ছদিয়ানদের বাচ্চা যে একটা কাজের মেয়ের পেটে আসবে, কখনো না, কখনো না। এটা বিশ্বাস করার মতোই না। হ্যাঁ, তাই বলে আমি বলবো না যে এরা খুব ভালো ফেরেস্তা, না, এরা ইনসান, ফেরেস্তা না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে এদের মধ্যে, সেটা হচ্ছে কি জানেন, বাঙালিদের মতো বেহায়া না, বাঙালিদের মতো অসভ্য না, বাঙালিদের মতো নির্লজ্জ না। ওরা একটা মেয়েকে যদি ভালো লাগে, সেটা হোক যে দেশেরই, একবার বলবে যদি মেয়েটা না করে, দুইবার বলবে যদি মেয়েটা না করে, তৃতীয়বার বলবে যদি মেয়েটা না করে, চতুর্থবার ওই মেয়েটার দিকে, হোক সেটা মেয়ে কিংবা ছেলে, তার দিকে আর ফিরেও তাকাবে না। এই একটা জিনিস এদের মধ্যে আছে। ঠিক আছে। আমাদের বাঙালিদের মতো নির্লজ্জ বেহায়ার মতো তার পিস পিস ঘুর 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 করবে আর তার সাথে জোর জবরদস্তি করবে, এটা তাদের মধ্যে নাই। বলকি আরব জাতির মধ্যে এই স্বভাবটা নাই, অন্তত এতটুকু বলতে পারি। হুম। তো খোঁজ নিয়ে যদিও দেখা যায়, এর আগেও কিছুদিন একটা ভিডিও দেখছিলাম, একটা মেয়ে সৌদি আরবে থাকে, ওই মেয়েটাও এরকম একটা ছেলের সাথে সম্পর্ক করছিল, তার সাথে যাই হোক এদেশে বিয়ে করছিল, এদেশে বিয়ে করার পর কিছুদিন সংসার করছে এদেশেই, তারপর একটা বাবু পেটে আসছে, ছেলেটা দেশে চলে গেছে, দেশে যে আবার অন্য মেয়েকে বিয়ে করে নিছে। এখন এই মেয়েটার যাই হোক বাচ্চাটা এখানে হয়েছে, তারপরে যে এরকম টিকটকে এসে আর কি ভিডিও করতেছে, এখন আমার বাবুর বাচ্চা, বাবা কি হবে, বাবুর নাম কি দিব, এই কি সেই কি। হ্যাঁ ঠিক আছে, এটা দোষটা কার রে ভাই? তুই আসছে এখানে টাকা ইনকাম করার জন্য, তুই আসছে এখানে তোর ফ্যামিলি, তোর বাল বাচ্চাকে ভালো রাখার জন্য, তুই কেন আর এক পুরুষ মানুষের পিছনে দৌড়াবি? কি দরকার আছে তোর? আর তোর যদি পুরুষ মানুষই দরকার হয়, তাহলে এদেশে আসার কি দরকার? বাংলাদেশে এত বড় একটা দৌলদিয়ার ঘাট বানায় রাখছে, ওইখানে জানা। হ্যাঁ, তোর যদি পুরুষ মানুষেরই প্রয়োজন হয়। তো এই যে মেয়েগুলা না কথাগুলো বলে, শুনি, যখন থেকে বিদেশে আসছি শুধুমাত্র শুনি বিদেশি মেয়েরা এই কথা বলে, ওই কথা বলে, কিন্তু 10 বছর বিদেশের লাইফ, নিজের চোখে এখনো দেখি নেই, নিজের চোখে এখনো দেখি নেই এরকম কিছু। হ্যাঁ, যদিও দেখে থাকি যে এরকম, যে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন করছে, ওই ছেলেটা ফুসফাস দিয়ে মেয়েটাকে বাড়ির থেকে ভাগায় নিয়ে গেছে, কিছুদিন মেয়েটাকে নিয়ে এনজয় করছে, তারপরে রাস্তায় ফালাই দিছে। যেমন ময়লা ফেলি না আমরা, ময়লাগুলো নিয়ে কাঁচরার ডাব্বায় ফিককে ফালাই, ঠিক ওরকম ভাবে ফালাইয়া দেয়। ঠিক আছে। তো তারপরে মেয়েটা কি করবে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর আজ এই ছেলের কাছে, কাল ওই ছেলের কাছে, পরশু এই ছেলের কাছে, এরকম ভাবে থাকে। তারপরে যখন নাকি পেটে বাচ্চা আসে, তখন এসে বলে যে আরবদের বাচ্চা, তারপরে এসে বলে যে সৌদিয়ানদের বাচ্চা। ঠিক আছে। আল্লাহ না করুক, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। আর আল্লাহ যদি এদের নসিবে হেদায়েত না থাকে, তাহলে আল্লাহ লানত দিক, এদের উপরে আল্লাহ লানত নাজিল করুক। সবাই আমিন বলবেন। ঠিক আছে। কারণ এরকম 2, 4, 5, 10টা মেয়ের জন্য না, আমাদের মতো মেয়েদেরকেও না মানুষ আর চোখে তাকায়, ভুরু কুচকায়া তাকায়, লজ্জা লাগে। এত সৎভাবে, হালালভাবে আমার মনে হয় না যে একটা প্রবাসী মেয়ের টাকাটা এতটুকু চুল পরিমাণ হারাম আছে। ঠিক আছে।
যারা প্রবাসী বাড়ির ভিসায় হাউস ভিসায় কাজ করে তাদের টাকার মধ্যে মনে হয় না এতটুকু চুল পরিমাণ হারাম আছে। এরকম হালালভাবে টাকা ইনকাম কইরেও তারপরে যদি মানুষের ভুরু কুচকায় তাকানো দেখতে হয় শুধুমাত্র এই যে এরকম কিছু মেয়েদের জন্য, তখন না নিজেদের থেকে নির্লজ্জ, নিজেদের থেকে ছোট আর কাউকে মনে হয় না। তা যাই হোক, আমি হয়তো ছোট মানুষ, কিছু বুঝি না। আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন। আর এই সমস্ত মেয়েদেরকে পাইলে না একেবারে টান দিয়ে ছিঁড়ে রাস্তার মধ্যে কুকুর দিয়ে খাওয়াইয়া দিবেন। এদেশে অনেক কুকুর আছে, আর যদি কুকুর না থাকে তো বাজ পাখি আছে, ঠিক আছে? ওই বাজ পাখিগুলো না আনাম একটা মানুষ ছিঁড়ে খায় ফেলাইতে পারে, ঠিক আছে? ওদেরকে দিয়ে খাওয়াই দিবেন। যদি ভাই আপনারা এরকম মেয়ে পান, লজ্জা লাগে, লজ্জা লাগে নিজের কাছে নিজের, যে একটা মেয়ে তুই একটা ছেলের সাথে নষ্টামি করছ আর সেটা এসে ফেসবুকে টিকটকে তুই অনলাইনে বইলে বেড়াইতেছা, লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত করুক এদের। আর যদি হেদায়েত নসিবে না থাকে না, আল্লাহর গজব নাজিল করুক, আল্লাহর গজব নাজিল করুক। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর এই সমস্ত মেয়েদের দিকে না প্লিজ দয়া করে, যারা বড় বড় টিকটক চালান বা ফেসবুক, অনেক বড় বড় মানুষ আছেন, দয়া করে আপনারা অন্তত এই সমস্ত মেয়েদের থেকে না আমাদেরকে বাঁচান। অন্তত এই সমস্ত মেয়েদের জন্য না আমাদেরকে একটু বাঁচতে দেন। আমাদের বাঁচাটা জাহান্নাম বানায় দিছে এই মেয়েগুলারা, কিছু মেয়েরা। ওদের জন্য না বড় বড় পতিতালয় আছে এদেশে, বড় বড় রেস্টুরেন্ট আছে, বোন তোরা ওইখানে যা। তা এরকম নির্লজ্জ যে দেশে থাকি, যার টাকায় আমার ফ্যামিলি চলে, তার নামে বদনাম করা আল্লাহ সহ্য করব না, আল্লাহ সহ্য করব না।